एक फोटो सर 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 बिग फैन सर एक फोटो पोज मारिए। সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল KCR15। তো বন্ধুরা বহুত দিন পরে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তো প্রত্যেক বছরের মতন ভিডিওটা হয় যেরকম প্রত্যেক বছরই দেখেছো, তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তারকেশ্বর যাত্রা নিয়ে। ইন্ট্রোটা আমি এখন দিচ্ছি বৈদ্যবাটি ঘাটে দাঁড়িয়ে। ভিডিওটা করা হয়েছিল, ইন্ট্রো দেওয়া হয়েছিল না, তাই মাঠে এসেই ইন্ট্রোটা দেওয়া হচ্ছে। তো ভিডিওটা কন্টিনিউ রাখো, দেখা হচ্ছে পুরোপুরি বাঁক সাজাতে সাজাতে। দেখো বন্ধুরা, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার এসছি আমরা। ভেবেছিলাম যে প্রচুর ভিড় হবে, কিন্তু বৈদ্যবাটি ঘাটে এসে দেখি পুরোটাই ফাঁকা। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি বৈদ্যবাটি ঘাটে। তো বৈদ্যবাটি ঘাটে এসে তো একদমই অবাক যে প্রত্যেক বছর যে বুধবার বৃহস্পতিবার করে আমরা আসি এত ভিড় হয়। তো আজকে দ্বিতীয় সোমবার এসেছি, দ্বিতীয় সোমবারে দেখো পুরো ঘাট পুরো খালি, কেউ নেই, পুরো ফাঁকাই ফাঁকা। তো যারা এত লেট করছো বা ভাবছো যে সোমবারে যাবো না, সোমবারে প্রচুর ভিড় হয়, তাদেরকে একটা কথাই বলবো, তোমরা সোমবারে আসো, উল্টে খালি পাবে। তো প্রথম সোমবারে প্রচুর ভিড় হয়েছিল, মানুষ মরে যাওয়ার মতন খাপ হয়ে গেছিলো, কিন্তু এই সোমবারেতে পুরোই খালি, মানে যেটা বুধ বৃহস্পতিবারেতেও হয়নি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, দেখা হচ্ছে বাঁক সাজাতে সাজাতে। তো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো সব দোকান ফোকানগুলো, কোনো ভিড়ই নেই, পুরোপুরি খালি। এটা মানে ভাবারও বাইরে যে এত খালি, মানে আমরা 5-6 বছরে এসেছি, তাতে এক বছরে এরকম খালি পাইনি। ফার্স্ট টাইম দ্বিতীয় সোমবার পেলাম, 2026-এর দ্বিতীয় সোমবার পুরোই খালি, ভাবারও বাইরে। বল তোর আজের এক্সপিরিয়েন্সটা শেয়ার কর। এখানকার যে ভিড় দেখছিলাম গত 3 বছর আগে, ঠিক আছে, আমি এটা নিয়ে 3 বছর আসছি। আজকের ভিড়টা দেখো, এটা সোমবারের ভিড় বলে কেউ বলবেই নি। আমরা প্রথম এসছি না, সবাই আসতে দেরি করতে, আমি বুঝতেই পারি না। আমরা প্রথম এসছি আমরা, বাজে কটা। হেভি আজকে পুরো ফাঁকা, সত্যি বলছি গাইস, এই প্রথমবার এর জোরে ফাঁকা কোনোদিনও পাইনি, কোনো দিনের জন্য নয়। আজকে ভাবতেই পারিনি যে এতটা ফাঁকা পাবো। কারণ ফাঁকাটা পেয়েছি একটাই কারণ আমরা অনেক সকালে উঠেছি। তো এখানে একটাই কথা, এত সকালে ছেড়ে আজকে সোমবার, আজকে এমনি ভিড় হওয়ার কথা। তাছাড়া আমরা সকালে উঠেছি বলেই কিন্তু হচ্ছে এতটা ফাঁকা নেই, প্রথম আসছি আমরা। এবারে যে টাইমটা একবার বলে দে, কটা বাজে দাঁড়া দেখি। এরপরে পুরো ভিড়, আর আজকে ভিড় হবে না যতটা সম্ভব। তো এখন বাজে 10টা 34। সোমবার যদি আসতে চাও একটাই সাজেশন দেবো, সকাল বাড়ি থেকে বেরোবে, তারপর পারলে ফার্স্ট কার দূরে যাবে, মানে ফার্স্ট কার লোকাল, হ্যাঁ লোকাল ফার্স্ট। তো আমাদের বাঁক এখানে সাজানো হচ্ছে, আর এখানে তো খাওয়া দাওয়ায় ব্যস্ত। তুষার এক্সপিরিয়েন্স কি আজকে? আজকে জাস্ট অবাক হয়ে যাচ্ছি। মানে রবিবার আমরা এখানে এখানে মুড়ি চানার জন্য ঝামেলা শুরু হয়ে গেছে এদের। সব কাল সকাল থেকে না খেয়ে এসছে, খেতে বলে গেল। এদেরকে তো বলা হচ্ছে যে আমাদের ভান্ডারা রাস্তায় দিয়ে আছে, কিন্তু এরা মুড়ি চানাচুর খাওয়ার জন্য এখন ব্যস্ত সব। তো চলো আমরা খেতে খাওয়া দাওয়ার পরে তারপরে ভিডিওটা আবার ওখান থেকে স্টার্ট করছি। উপর চ্যাংড়া পোলার নজর লাইগেছে। যাও ওই এটা ফোন নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা স্যার এটা ফোন না ওই ভোলে বাবা, ভোলে বাবা, বলবো বলবো ভোলে বাবা। অবস্থাটা কেমন? ভিতরে কি চলে আয় সব পেছনে পেছনে। এই তো বাঘটা সাজাবি তো।
এটা সাজাবে তুষার কে তুষার কো এখন জলে স্যারকে ডেকে আন না রে ছড়িয়ে দিচ্ছ জল ভরা কমপ্লিট হয়ে গেছে এই তো এবার খালি বাঁক সাজিয়ে চুপচাপ বেরিয়ে যাওয়ার অপেক্ষায় নাকি তো এবারে একটানে কত দূর যাবে একটানে কত দূর একটা না কাছে দিচ্ছে না একটানে কাশি বিশ্বনাথ অকাতের বাইরে বলে দিয়েছে আমি ফোন নিয়ে পালিয়ে যাচ্ছি এপাশে তো চলো বাঁক সাজানো হোক দেখা হচ্ছে রাস্তাতে তো আমাদের বাঁক সাজানো প্রায় স্টার্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আস্তে আস্তে ভিড় বাড়ছে ভেবেছিলাম ভিড় হবে না কিন্তু ভিড় হচ্ছে হালকা হালকা ভিড় আছে খুব একটা ভিড় নেই তো চলো আমাদের বাঁক সাজানো কমপ্লিট হোক তারপরে দেখাচ্ছি বলবো ভোলা বাবা ভোলা বাবা জটা দাঁড়ি পেট্রোল দাঁড়ি বলবো 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 হর হর মহাদেব নমঃ হর হর মহাদেব আরে কোই লোকের গায়ে পাথর দিন बोलबो पार करेगा পার করেগা बोलबो ঠিক আছে নাকি তোরা এটা নয় রানী রানী ওই রানী ছেড়ে দে ওটা ছেড়ে দে আবার ঘুরে গেছে पार करेगा तारो बूम अरे बोले बाबा पार करेगा बाबा पार करेगा पार करेगा पार करेगा पार करेगा बोल 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 আকাশ স্কুল আরে মাটিতে পড়ে গেছে আবার কেন দেখছি Hey guys, welcome back to our new video. তো আজকে রবিবার, আজকে আমরা এখান থেকে শ্যাওড়াফুলি থেকে জল তুলে কালকে সোমবারে আমরা ঢালবো। আজকে কি জানি হয়তো বাবা আমাদের এতটাই সহায়, তোমরা পিছনে দেখতে পাবে হয়তো, দেখো ভিড় দেখো পুরো খালি, মানে ভাবতে পারছো আমরা তো অবাক আজকে এসে বাবা চমকে দিয়েছে। দ্বিতীয় সোমবার আমরা এসেছি, তাতে এসে একদম মানে কোনো ভিড়ের কোনো কিছুই নেই। যারা আসো তারা হয়তো জানবে যে কীরকম ভিড় হয় সোমবারগুলোই। আজকে খালি ভিড়টা দেখো। তো ফাইনালি বন্ধুরা আমরা এখন ডাকাতকালী মন্দিরের সামনে চলে এসেছি। তো এখন আস্তে আস্তে
এবছর মানে ভিড় তো একবারেই নেই বললেই চলে, কিন্তু এত রাস্তাটা খারাপ। নামে শুনেছিলাম যে রাস্তা ভালো হয়েছে, কিন্তু কোনো রাস্তা ভালোর কোনো কিছু দেখতেও পাইনি, উল্টে পা আরও খারাপ হয়ে গেছে। এবারে ডাকাতকালী মন্দিরের সামনে আসতে আমাদের প্রায় ঘন্টা খানেকের মতো লেগে গেছে। কি দেখাবো, আমরা তো কেউ জলও ঢালতে পারিনি, এত পায়ের অবস্থা খারাপ। তো আর সব বন্ধুরা জল ঢালছে, আমরা এখানে বসে আছি আপাতত। তো চলো ভিডিওটা কন্টিনিউ রাখো, পুরো আপডেট দিতে থাকবো। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আপনি যেখানেই থাকেন মায়ের মন্দিরের সামনে ক্যাম্পে এসে যোগাযোগ করুন। 75 থেকে এসছেন দেবী ভোর, আপনি যেখানেই থাকেন মায়ের মন্দিরের সামনে অনুসন্ধান অফিসে এসে যোগাযোগ করুন। শম্পা ঘোষ, আপনি যেখানেই থাকেন যাচ্ছেন মায়ের মন্দিরের সামনে অনুসন্ধান অফিসে এসে যোগাযোগ করুন। কি হচ্ছে ভিডিও করো হাই তো রালোয়া থেকে এসছেন জীবন্তকে, রালোয়া থেকে আপনি যেখানেই থাকেন মহাকালী মায়ের মন্দিরের সামনে অনুসন্ধান অফিসে যোগাযোগ করুন। ভোলকে দেখো ভালো করে, ভোলকে দাঁড়াও ভিডিও ছাড়ুক, তারপরে ধরে রাখো চুপচাপ করে আমরা ডাকাতকালী মন্দিরের কাছে এখন চলে এসেছি। এসে ঠাকুরের মধ্যে জল তো ঢালতে পারিনি, এখানে ডাইরেক্ট মাথার সামনে এখন স্মোকিং করছে অযথা মায়ের মন্দিরের সামনে হালকা করে। অযথা মায়ের মন্দিরের সামনে হুড়োহুড়ি করবেন না। তো আমরা তো জল ঢালা হয়নি আমাদের আপাতত, দেখা যাক কখন কি ঢালতে পারি। তো তোমরা ভিডিওটা শুধু কন্টিনিউ রাখতে হবে। बोले बाबा बोले बाबा তো ভিডিওটা এখানেই শেষ করলাম। জানি তোমরা অবাক হয়ে যাচ্ছ যে ভিডিওটা এরকম মাঝখানে কেন শেষ হয়ে গেল। তো মাঝখানে শেষ হওয়ার কোনো কথা ছিল না, কিন্তু আমাদের যে ফোনটা দিয়ে ভিডিও করছিলাম সে ফোনটা চুরি হয়ে গিয়েছিল, যার জন্য ভিডিওটা আমাদেরকে এখানে শেষ করতে হচ্ছে। তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, মানে ফোনটা যে চুরি করে নিয়ে গেছিলো তাকে অনেক করে ফোনে কন্ট্যাক্ট করবার পরে ফোনটা রিসিভ করেছিল এবং অনেক করে বোঝাতে সে বুঝে গিয়ে আমাদেরকে ফোনটা দিয়েছে, কিন্তু তার বিনিময়ে কিছু টাকাও নিয়েছে। তো তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। ভিডিওটা মানে ফোনটাকে তো একবারে লাতফাত মেরে তারা খারাপ করেই দিয়েছে, বলছে যে গাড়ির চাকায় পড়ে গিয়েছিল নাকি। তো যাই হোক, তোমাদেরকে একটাই সাজেশান দিচ্ছি যে ভিড়ভাড়টায় গেলে ফোনটা একটু সাবধানে রাখবে, আর কারোর দরকার নেই সোমবার যাওয়ার। কারণ প্রথমে বলেছিলাম যে খালি ছিল, কারণ প্রথমে আমরা দেখেওছিলাম যে খালি ছিল, কিন্তু তারপরে প্রচণ্ড ভিড় হয়ে গিয়েছিলো, সেখানে ভিডিও করাটাও অসম্ভব হয়ে গেছিলো। আর যাই হোক, চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।